যুদ্ধ কাটিয়ে মাঠে ফিরছে পাকিস্তান সুপার লিগ পিএসএল ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল। আইপিএলে রাত ৮টায় বেঙ্গালুরুর মুখোমুখি হবে কলকাতা। পিএসএলে রাত ৯টায় লড়বে করাচি ও পেশোয়ার। পিএসএলে এই ম্যাচ দিয়ে ৬ মাস পর ক্রিকেটে ফিরতে পারেন সাকিব আল হাসান। পাক ভারত যুদ্ধের কারণে দুই টুর্নামেন্টেই কমেছে বিদেশি ক্রিকেটার। ভারতের ড্রোন হামলার পর যেখানে থেমেছিল পাকিস্তান সুপার লিগ, যুদ্ধ শেষে সেই রাওয়ালপিন্ডিতেই ফিরছে পিএসএল। খেলার বাকি ৮ ম্যাচের সবগুলোই হবে রাওয়ালপিন্ডিতে। টুর্নামেন্ট বন্ধ হওয়ার আগেই আসর থেকে বিদায় নিশ্চিত হয়েছে মুলতানের। প্লে অফে নাম লিখিয়েছে কোয়েটা। বাকি ৩ স্পটের লড়াইয়ে টিকে আছে ৪টি দল, যাদের দুটি করাচি ও পেশোয়ার। সব হিসাব নিকাশ ছাড়াও দু দলের লড়াইয়ে গুরুত্ব বাড়িয়ে দিয়েছেন সাকিব আল হাসান। এ ম্যাচ দিয়েই ৬ মাস পর আবারও মাঠে ফিরতে পারেন বাংলাদেশি অলরাউন্ডার। বিদেশি ক্রিকেটার কম থাকায় জালমি একাদশে তার থাকার সম্ভাবনাও বেশি। টুর্নামেন্টের বাকি অংশে সাকিবই বাংলাদেশের একমাত্র প্রতিনিধি। জাতীয় দলের ব্যস্ততায় আসরে আর খেলা হচ্ছে না রিশাদ হোসেন ও নাহিদ রানার। তাদের মতো বেশিরভাগ বিদেশি ক্রিকেট তারকাই মিস করবে পিএসএল। আইপিএলের এ পর্বে অবশ্য আক্ষেপ কাটাতে পারে বাংলাদেশি সমর্থকরা। ম্যাকগার্গের পরিবর্তে মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে দিল্লি। মিচেল স্টার্কের অভাব মেটাতে লিগ পর্বের ৩ ম্যাচের একাদশেই দেখা যেতে পারে কাটার মাস্টারকে। এরই মধ্যে শীর্ষ ৩ দল গুজরাট, বেঙ্গালুরু ও পাঞ্জাব। শেষ ৪-এর রেসে টিকে আছে মুম্বাই, দিল্লি, কলকাতা, লখনউ। লিগ পর্বে ৯টি সহ ৬ ভেন্যুতে হবে বাকি থাকা ১৩ ম্যাচ। তবে এখনও চূড়ান্ত নয় প্লে অফ ও ফাইনালের ভেন্যু।